ঈসা আলাইহিস সালাম দ্বীনের কাজে, তাবলীগের কাজে, তাওহীদের কাজে বের হয়ে গেছে। সাথে কিচ্ছু নাই, সাথে আছে মাত্র 3টা রুটি। মুরব্বী, কয়টা রুটি? 3টা, আর কিচ্ছু নাই। আর আমরা তাবলীগের লাইনে বাইর করলে কত চিন্তা, আরে বাপ রে বাপ, 3 দিন 4 দিনের জন্য চরমোনাই গেলে কত হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, কত কিছু। 3 দিনের জন্য টঙ্গীর ইজতেমায় যাব, আরে বাপ রে বাপ, সব লস হয়ে যাবে। মাত্র 3টা রুটি পুঁজি আছে। ঈসা আলাইহিস সালাম তাবলীগের কাজে বের হয়ে গেছে। রাস্তায় দেখা আরেকজন মুসাফির, যার কিচ্ছু নাই, যার কি নাই, কিছুই নাই। ঈসা আলাইহিস সালামের সাথে রাস্তায় দেখা ওই মুসাফির ব্যক্তি বলতেছেন যে হুজুর, আপনি একটু দয়া করে আমাকেও আপনার সাথে একটু সফর সঙ্গী হিসাবে নেন, আমি আপনার সাথেও একটু রাস্তা দিয়ে দ্বীনের কাজে, তাবলীগের কাজে আমিও আপনার সাথে যাইতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা আমার সাথে যাইবা এটা তো খুব ভালো কথা, কিন্তু আমার তো কিচ্ছু নাই, আমার আছে মাত্র পুঁজি 3টা। ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনার তো 3 রুটি আছে, আমার তো তাও নাই, আমার সম্বল হিসাবে কিচ্ছু নাই, 3 রুটিও নাই। দুনিয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পাই না। এখন 3 রুটির উপরে ভরসা করেই আপনি যদি আমার সফর সঙ্গী নেন, তো আমি আপনার সফর সঙ্গী হয়ে আপনার কাছ থেকে একটু উপকৃত হইতে চাই, দ্বীন শিখতে চাই। ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে তার সাথে নিলেন। এবার দাওয়াত ও তাবলীগের কাজে বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাবলীগের কাজ করতে করতে একটু শরীর ক্লান্ত হয়ে গেছে। পাহাড় বেষ্টিত ঝর্ণার পাশে গিয়ে বসছে। ব্যাগ থেকে বের করছে 2টা রুটি। কয়টা? দস্তরখান বিছাইছে। একটা রুটি ওই পথিককে দিছে, আরেকটা রুটি ঈসা আলাইহিস সালাম নিজে খাইছে। রুটি ছিল কয়টা? আরেকটা রুটি ব্যাগের ভিতরে রাখছে। 2 জনে 2টা রুটি দিছে। ধরেন একটাই মুরব্বিরে দিছি, আরেকটা আমি খাইছি। আরেকটা রুটি ব্যাগের ভিতরে আছে না নাই? এবার 2 জন 2 রুটি খাইয়া ঈসা আলাইহিস সালাম দেখতেছে মিষ্টি পানি ঝর্ণা থেকে প্রবাহিত হচ্ছে। তিনি ওই জায়গায় একটু দূরে গিয়া পানি আনতে গেছে। পানি নিজে খাইছে। খাওয়ার পর চিন্তা করলো, দস্তরখানায় তো আরেকজন মানুষ আছে, দস্তরখানায় আরেকজন মানুষ আছে, উনাকেও তো পানি খাওয়াইতে হবে। কিছু পানি হাতে নিয়া ঈসা আলাইহিস সালাম দস্তরখানায় আসছে। ওই ব্যক্তিটারে পানি দিছে। পানি দেওয়ার পর লক্ষ্য করে দেখতেছে রুটি 2 জনে তো 2টা খাইছে, আরেকটা আছে না? দেখতেছে রুটি আর নাই। এই ব্যক্তিরে জিজ্ঞেস করে, ভাই রুটি একটা তোমারে দিছি, আরেকটা রুটি আমি খাইছি। রুটি তো দস্তরখানের ভিতরে, ব্যাগের ভিতরে ছিল 3টা, তো একটা তুমি খাইছো? বলে হ আমি খাইছি। আরেকটা আমি খাইছি। জি হুজুর আপনি খাইছেন, তো রুটি 3 নাম্বারটা কই? রুটি 3 নাম্বার গেছে কই? ওই ব্যক্তি বলে, হুজুর আমি কই দিতাম। ঈসা আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার? ওনা তো কোনো ফেরেশতাও আসে নাই, কোনো ভাগবার লোকও আসে নাই। রুটি হয়তো তুমি খাইছো, খাইলে বলো, কিন্তু ওই যে দুনিয়ার মোহাব্বত, মালের মোহাব্বত, এটা বলে না। বলে হুজুর আমি জানি না রুটি কই। ঈসা আলাইহিস সালাম বলতেছে, রুটি যে কই তোর থেকে আমি বের করি। এবার সামনের দিকে গেছে। সফরের শেষ প্রান্তে এসে দেখতেছে ক্লান্ত শরীর নিয়া একটা হরিণের বাচ্চা, হরিণটা শিকার করলো। শিকার করে ঈসা আলাইহিস সালাম জবাই করছে। জবাই করার পর সময় কম, এবার 2 জন মিলে খাইছে। খাওয়ার পর হাড্ডি থাকে না, হাড্ডিগুলো এক জায়গায় রাখছে। রাখার পর এবার ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছে যে এই হাড্ডিগুলো আল্লাহ তাআলা আবার ইচ্ছা করলে, আল্লাহ ওই কুদরতওয়ালা আল্লাহ ইচ্ছা করে এই হাড্ডি থেকে আবার হরিণ তৈরি করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম হাড্ডিগুলোর দিকে লক্ষ্য করে বললেন, কুম বিইذনিল্লাহ। বলার সাথে সাথে যেই হরিণটা ঈসা আলাইহিস সালাম এবং তার মুসাফির বন্ধু খাইল, ওই হরিণটা আবার জীবিত হয়ে জঙ্গলার দিকে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলতেছে, বন্ধু
যেই আল্লাহ হরিণ শিকার করাইলো, হরিণ তো একটা বাঘ ইচ্ছা করলে শিকার করতে পারে না, আল্লাহ তাআলা সহজে হরিণ শিকার করাইলো। হরিণটা আবার জবাই করলাম, নিজ হাতে পাক করলাম, নিজ হাতে দুইজনে খাইলাম। আমার যেই কুদরত ওয়ালা মাওলা, যেই শক্তিমান আল্লাহ, যে আল্লাহ আবার এই হরিণকে আবার জীবিত করলো, ওই মাওলার কসম দিয়ে বলি বন্ধু, বলো তো আমার 3 নাম্বার রুটি কই গেছে? এই ব্যক্তিকে, হুজুর আমি কই যেতাম না, আমি কি রুটি কই গেছে আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বলতেছে, দুনিয়ার মোহাব্বত তো, যা সামনের দিকে। সামনের দিকে আবার অগ্রসর হইলেন। একটা নদী, কোন শর্টকরি নৌকা নাই, আল্লাহ তাআলার হুকুমে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, নৌকা ছাড়া আল্লাহ তাআলা নদী পার করাইলেন। আবার জিজ্ঞাসা করলে, যে আল্লাহ নৌকা ছাড়া নদী পার করাইলো, ওই আল্লাহর কসম দিয়া বলি বন্ধু, বলো তো রুটি আমার 3 নাম্বারটা কোন? ওই ব্যক্তি এমন ঠাড়া বলে, হুজুর আমি কই দিতাম না রুটি কই। এবার ঈসা আলাইহিস সালাম বলে, খারাও তোর রুটি কই বাইর করতেছে। এবার সামনে গিয়া একটু মাটি লইছে, কি লইছে? 1 বস্তা মাটি। মাটি লয়ে বলতেছে, আল্লাহর হুকুমে এই মাটি স্বর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই সব মাটিগুলো স্বর্ণ বানায় দিচ্ছে। সব স্বর্ণগুলোকে ঈসা আলাইহিস সালাম 3টা ভাগ করছে। কয়টা? 3টা ভাগ করে একটা ভাগ ওই ব্যক্তিরে দিছে, আরেক ভাগ ঈসা আলাইহিস সালামের কাছে রাখছে। স্বর্ণের ভাগ দিয়ে এবার ওই ব্যক্তি বলতেছে, হুজুর কি করলেন? মানুষ আমরা 2টা, ভাগ 3টা করছেন কি লাগিয়া? ভাগ তো হবে কয়টা? 2টা। এই স্বর্ণগুলো 2 ভাগ করলেই তো হয়। ঈসা আলাইহিস সালাম বলতেছে, না, ভাগ 3টা করছি, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, আরেক ভাগ যে আমার ওই যে রুটি খাইছে হ্যাঁ 1 ভাগ দিব। যে রুটি খাইছে হ্যাঁ কি দিব? 1 ভাগ। এবার ওই দুনিয়াদার বলতেছে, হুজুর রুটি খাইলে যদি স্বর্ণ পাওয়া যায় আগে জানতাম, আপনার এত কষ্ট দিতাম না। হুজুর আপনি পানি আনতে যাওয়ার পরে রুটির লোভ সামলাইতে পারি নাই। হুজুর আগে যদি বলতেন আমি রুটি খাইছি এই কারণে 1 ভাগ স্বর্ণ বেশি পাওয়া যাবে, আপনারে এত কষ্ট দিতাম না। হুজুর রুটি কোনো ফেরেশতা খায় নাই, বাঘ ভাল্লুক খায় নাই, কোন জানোয়ার খায় নাই, রুটি খাইছি হুজুর আমি। অতএব রুটি যেহেতু আমি খাইলাম, স্বর্ণের ভাগটাও আমারে দেন। ঘটনা অনেক লম্বা। ঈসা আলাইহিস সালাম আজান দিয়ে দিছে, বলতেছেন, যা, কোন পয়গম্বরের বন্ধু কোন মিথ্যাবাদী দুনিয়াদার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুই আমার সফর সঙ্গী হওয়ার যোগ্যতা রাখস না, সব সম্পদ আমি তরে দিয়ে দিলাম। সব সম্পদ দিয়ে দিছে। ঈসা আলাইহিস সালাম একাই চলে গেছেন। একা চলে যাওয়ার পর ওই রাস্তায় সম্পদ যে মানুষকে কিভাবে বিপদে ফেলে, ওই রাস্তা দিয়ে যাইতেছিল 2জন ডাকাত। 2জন কি ডাকাত? ডাকাত চিন্তা করে, এত সহজে আজকে ডাকাতি করতে পারবো, সারা জীবন কি ডাকাতি করছি, কিছুই করতে পারি না, আজকে স্বর্ণের সব ডাকাতি করব। এরপর 3জন মিলে, ওই 2জন মিলে তার উপরে আক্রমণ। এখানে মরা ছিল, কারণ 3জন মিলে 3 ভাগ করতেছিল ডাকাত আর ওই ব্যক্তি দুনিয়াদার। একজনকে পাঠাইছিল খাবার আনতে। খাবারওয়ালা চিন্তা করছে যে আমি ফাও কেল লেগে 2 বন্ডক বাড়ামু, আমি খাবারের ভিতরে যদি আমি একটু বিষ মিশাইয়া দিতে পারি, তাইলে এই খাবার খাইয়া 2জন মরবে আর আমি একাই সব স্বর্ণ বাড়িতে নিয়ে যাব। আর এইখানে 2জন চিন্তা করছে যে আমরা 2জন ইচ্ছা করলে নিতে পারি, যে খাবার আনতে গেছে আমরা 2জন মিললে তারে মারলে আমরা 2 ভাগ করে 2জন নিতে পারি। এইভাবে এই খাবারের ভিতরে বিষ মিশায় আনছে, যে আনছে তারে বাইরায় ওই 2জন মারছে। মারার পরে রিল্যাক্সে শান্তি মতো বাকি 2জন খাইতে বসে। খাইতে বসার পরে খাওয়ার ভিতরে আগে থেকে কি ছিল? বিষ মিশানো খাবার খাইয়া দোনোজন শেষ। স্বর্ণের জায়গায় আছে। ঈসা আলাইহিস সালাম ওই পাশ দিয়া দাওয়াতের কাজ শেষ করে আসলেন। আয়েশা দেখতেছেন স্বর্ণের জায়গায় 3জন 3 পাশে দুনিয়াদার মরা অবস্থায় পড়া আছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে সবক দিয়ে বলেন, না রে তুই নাস্তে নূরত চুবুয়াত মাতাম ইতা খুদকে সুরত চুবুয়াত। ও দুনিয়াদার, এই দুনিয়া করতে 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 তোমার দাদাও কবরে গেছে,
তোমার বাবাও কবরে গেছে। এই দুনিয়া করতে 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 এমন একটা সময় আসবে, ও দুনিয়াদার, বাবা যেই কবরে গেছে, দাদা যেই কবরে গেছে, এই কবরের ভিতরে তোমারে আমারেও যাইতে হবে কি হবে না? সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুহাব্বত থেকে অন্তরটাকে আখিরাতের মুহাব্বত দিয়ে ভরপুর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।